যারা ইহরাম পরা নিয়ে প্রচুর কনফিউশনে থাকেন তাদের জন্য বেসিক আইডিয়া দুইটা পার্ট হয়, একটা হচ্ছে নিচে পড়তে হয় আর একটা উপরের জন্য। নিচের পার্টটাই হচ্ছে একটু ক্রিটিক্যালি, যেটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে আপনারা এই যে দুই মাথা এভাবে ধরে সমান করে নেবেন, সমান করে মানে বডির সাথে অ্যাডজাস্ট করে নেবেন, নিয়ে এইভাবে একটা ভাঁজ, এখানে এসে আবার আরেকটা ভাঁজ দিবেন, দেওয়ার পরে এবার এটাকে এভাবে মুড়িয়ে নেবেন। শক্ত হওয়ার জন্য বা আসলে কোমরে থাকার জন্য যেটা দরকার, এটা আপনার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী এই যে হয়ে গেল মোটামুটি নিচেরটা বাঁধা। তবে এইটা এভাবে বাঁধার পরেও মোটামুটি কনফিউশন থাকে যে আসলে ঠিকঠাক থাকবে কিনা বা তাওয়াফ করার সময় সাই করার সময় খুলে যায় কিনা। তো এর জন্য কিন্তু আপনারা আরেকটা সাপোর্ট নিতে পারেন। এই টাইপের যে ব্যাগগুলো আছে বা বেল্ট পাওয়া যায় কিছু, সেটাও কিন্তু, কারণ ব্যাগ কিন্তু আপনার একটা লাগেই, মোবাইল বা গ্যাজেট ট্যাজেট, আপনার প্রয়োজনীয় পাসপোর্ট বা ডকুমেন্টসের জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা এরকম একটা বেল্ট কিনে নেবেন অথবা এরকম একটা ব্যাগ কিনে নেবেন, যেটা আপনাকে এহরামটা শরীরে ধরে রাখতে সহযোগিতা করবে। আর এরপরেই উপরের যে পার্টটা আছে এটা পরা একদম ইজি। আমরা বেসিক্যালি চাদর যেভাবে পরি সেটাই এভাবে নিয়ে জাস্ট এভাবে দিলেন, এটা একটা মাধ্যম। এটা হচ্ছে আপনি তালবিয়া পাঠ করতে করতে যখন কাবা পর্যন্ত যাবেন তার আগ পর্যন্ত, কাবা যাওয়ার পরে যখন আপনি তাওয়াফ শুরু করবেন তখন কিন্তু আর এভাবে পরে রাখা যাবে না। তখন হচ্ছে এটা এভাবে দিয়ে এই ডান হাতের বগলের নিচ দিয়ে নিয়ে তারপরে এভাবে দিয়ে এরপর হচ্ছে তাওয়াফ শুরু করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের তো ওমরা শেষ হয়ে গেছে। এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। আপনারা যারা এহরাম পরা নিয়ে কনফিউশনে ছিলেন, আশা করি তাদের কনফিউশন দূর হবে আর কি।